বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অটো টেক্সট নাম্বারিং অটোক্যাডের মাধ্যমে করা যায়। তো আমি এখানে কিছু টেক্সট লিখে রেখেছি, সেগুলো হচ্ছে সবগুলোই ওয়ান, একই ডিজিট লিখেছি। এখন আমি এটাকে বাম পাশ থেকে ডান দিকে 1 2 3 4 5 6 7 8 এটসেট্রা এভাবে আমি লিখে যাব বা এটাকে কনভার্ট করব। তো সেটার জন্য আমাকে সর্বপ্রথম এটা সিলেক্ট করতে হবে। তো আমি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পরে আমি চলে যাব এক্সপ্রেস টুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন অটো নাম্বারে ক্লিক করবেন। করার পরে আপনার একটা ডায়ালগ বক্সের মতো ওপেন হবে, এটাকে টুল টিপস বলতে পারেন। এখন আমি এক্স অর্ডারে যাব না ওয়াই অর্ডারে যাব। যদি উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে যাই তাহলে ওয়াই অর্ডার, আর যদি পাশাপাশি যাই সাইডে যাই তাহলে এক্স। আপনারা এই যে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস ডান দিকে, উপরের দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমি যেহেতু হরিজন্টালি লিখেছি তাহলে আমি হরিজন্টালি এক্সে ক্লিক করব। করার পরে এখানে দেখুন স্পেসিফাই স্টার্টিং নাম্বার অ্যান্ড ইনক্রিমেন্ট 0, 1 0 থেকে 1 এইভাবে যাবে। তো আমি 0 দিতে চাচ্ছি না, আমি 1 থেকে 1 মানে এক এক করে যোগ হয়ে সেটা ইনক্রিমেন্ট হবে। তাহলে আমি 1, 1। আপনাদের যদি ডিফল্ট 1, 1 আসে দ্যাটস গুড, নো প্রবলেম, তাহলে এখানে আর চেঞ্জ করতে হবে না, জাস্ট ইন্টারপ্রেস করবেন। করার পরে এখানে কয়েকটা অপশন আসবে, সেটা হচ্ছে ওভাররাইট, প্রিফিক্স, সাফিক্স, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আপনার ওভাররাইট বলতে এই একের জায়গায় আমার যে লেখাটা আছে সেটা অটো নাম্বারিং হতে থাকবে। আর প্রিফিক্স বলতে আমার এই যে 1 আছে এই 1-এর সামনে 1 2 3 4 5 6 7 8 এইভাবে হতে থাকবে। এবং সাফিক্স যদি দিই তাহলে 1-এর পরে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকবে। তো আমি এক এক করে সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি প্রথমে ওভাররাইট ক্লিক করি। ওভাররাইট ক্লিক করার পরে দেখুন ম্যাজিক্যালি এটা 1 2 3 4 5 6 7 8 9 10 আর 19 পর্যন্ত হয়ে গেল। এখন আমরা প্রিফিক্স এবং সাফিক্স দিয়ে একটু ট্রাই করব যে সেটায় কি দেখাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, আসার পরে আমি আবার সিলেক্ট করি, করার পরে অটো নাম্বার এক্স অর্ডার 1, 1 ঠিক আছে। এরপর হচ্ছে প্রিফিক্স। আমি যদি এখন প্রিফিক্সে ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখুন। প্রিফিক্সে ক্লিক করার পরে দেখুন আমার 1-এর পূর্বে 1 বসেছে, 1-এর পূর্বে 2 বসেছে, 1-এর পূর্বে 3 বসেছে, মানে এভাবে পরপর 19 পর্যন্ত এই 1-এর পূর্বে বসেছে। দেখুন সবগুলো ডিজিটের পরে কিন্তু আমার 1 আছে, এটা হচ্ছে প্রিফিক্স, মানে 1-এর পূর্বে বসেছে। আমি যদি আবার কন্ট্রোল জেড প্রেস করি, আবার পূর্বে অবস্থায় আসলাম, সিলেক্ট করে অটো নাম্বার যাওয়ার পরে আমি এক্স অর্ডারে গেলাম, ইনক্রিমেন্ট 1, 1। এরপর হচ্ছে সাফিক্স। সাফিক্স যদি দিই তাহলে আমার 1টা পূর্বেই থাকবে, মানে আমার এক্সিস্টিং যেটা ছিল সেটার পরে বসবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আপনারা দেখুন একবারে শেষেরটা হচ্ছে 19, আমার প্রথমে ছিল কি 19, এটা হচ্ছে সাফিক্সে বসেছে। আমি যদি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি, আসার পরে সিলেক্ট করে অটো নাম্বার এক্স অর্ডার ইনক্রিমেন্ট 1, 1 এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটাতে যদি দেই, এখন দেখুন কি ইন্টার সার্চ স্ট্রিং, এখানে আমি যদি 1 দেই এন্টার, দেখুন আমার সবগুলো 1 থাকার কারণে এটা কিন্তু হয়ে গেছে। এখন অ্যানাদার এখানে 2 3 4 5 6 এরকম যদি থাকতো তাহলে সেক্ষেত্রে আমার এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এটা অ্যাপ্লাই করতে হতো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অটো নাম্বারিং অটোক্যাডে কিভাবে কাজ করে। তো এরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেটস পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।